সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি ব্যাংকিং রিলেটেড রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা ভারতীয় নাগরিক হলেই কী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন, আবেদনের জন্য বয়স কী রাখা হয়েছে, কোন পোস্টের কত টাকা স্যালারি দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব বিজ্ঞপ্তিতে কী কী ডিটেলস বলা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়াল নিয়োগ কিন্তু করা হচ্ছে 2024-25 অর্থাৎ 1 বছরের জন্য। এটা পরবর্তীতে মেয়াদ বাড়ানো হতে পারে যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে। তো এখানে আপনাদের কি পোস্টের জন্য আবেদন চলছে, সেখানে আবেদন করতে গেলে কি এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং নম্বর অফ ভ্যাকেন্সি সমস্ত ডিটেলসটা এবার আমরা একে দেখব। তো প্রথম যে পোস্ট রয়েছে সেটা রয়েছে ফ্যাকাল্টি, যেখানে দেখতে পাচ্ছেন এজ বলা হয়েছে ন্যূনতম 22 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে উইথ সাউন্ড হেলথ। এবং এখানে অবশ্যই এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট MSW অথবা MA ইন রুরাল ডেভেলপমেন্ট অর MA ইন সোশ্যালজি, ফিজিওলজি, BSc, BA উইথ B.Ed এক্সেট্রা, এই সমস্ত ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। অবশ্যই বলা হচ্ছে শ্যাল হ্যাভ এ ফেয়ার ফর টিচিং উইথ কম্পিউটার নলেজ, কম্পিউটার নলেজ থাকাটাও এখানে কিন্তু বাধ্যতামূলক। এর পরবর্তীতে এসেন্সিয়াল এখানে বলেছে শুড বি ওয়েল কনভারসেন্ট উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং রেসিডেন্সিয়াল পার্মানেন্ট থাকতে হবে সেই স্টেটের এবং প্রেফারেবলি সেম অর নিয়ার বাই ডিস্ট্রিক্টের যদি থেকে থাকেন সেক্ষেত্রেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীতে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। বয়সসীমা আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে 22 থেকে 40। এখানে বলা হয়েছে শ্যাল বি গ্র্যাজুয়েট BSW, BA, BCom অর্থাৎ এই সমস্ত ডিগ্রিতে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন উইথ কম্পিউটার নলেজ তাহলে আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল কি বলেছে, নলেজ ইন বেসিক অ্যাকাউন্টস অ্যান্ড বুক কিপিং, এইটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করলে অগ্রাধিকার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা গ্র্যাজুয়েশন পাশে এখানে আবেদন করতে পারছেন। তার সাথে অবশ্যই এখানে কিন্তু 3টে পোস্ট রয়েছে, আলাদা আলাদা পোস্টের জন্য একটি করে ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট, যেখানে বয়সসীমা তো আগের পোস্টের মতোই সেম থাকছে, তবে এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন। যেখানে অবশ্যই আগের পোস্টের মতোই 3টে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্টে যাব, যেখানে ওয়াচম্যান এবং গার্ডেনার, এই দুটি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। বয়সসীমা সেম। এখানে আপনাদের ক্লাস 7 স্ট্যান্ডার্ড পাস হতে হবে আবেদন করতে গেলে, যেখানে আগের পোস্টের মতোই কিন্তু 3টি করে ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা ডিপার্টমেন্টে। তো এই সমস্ত পোস্টগুলিতে এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং এখানে আবেদন করতে গেলে কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা, কতগুলি ভ্যাকেন্সি সমস্তটাই বলে দিলাম। তো এরপরে বলি আপনাদের স্যালারি। তো দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি পোস্টের জন্য আপনাদের 20,000 টাকা পার মান্থ কিন্তু ফিক্স স্যালারি রয়েছে। এছাড়া কোনো রকম অ্যালাউন্স বেনিফিট আপনারা পাবেন না, কারণ এটা যেহেতু সম্পূর্ণটাই কন্ট্রাকচুয়াল নিয়োগ। পরবর্তীতে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 12,000, অ্যাটেন্ডারের জন্য 8,000 টাকা করে এবং আপনাদের যে গার্ডেনার এবং ওয়াচম্যান এই পোস্ট রয়েছে সেক্ষেত্রে 6,000 টাকা করে পার মান্থ এই পোস্টগুলির জন্য আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে এখানে লিভের ব্যাপারটা ডিটেলসটা উল্লেখ করে দিয়েছে, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শ্যাল বি এন্টিলড ফর 15 ডেজ লিভ পার ইয়ার উইথ ম্যাক্সিমাম 2 ডেজ পার মান্থ, অর্থাৎ মাসে 2টো করে এবং ইয়ারলি আপনারা 15 ডেজ লিভ নিতে পারছেন। এবং জব প্রোফাইল কি হচ্ছে তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ফ্যাকাল্টির জন্য, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডার এই সমস্ত পোস্টগুলির জন্য আপনাদের জব রোল কি হতে চলেছে তার ডিটেলস এখানে বর্ণনা করে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারেন। পরবর্তীতে আমরা আসবো সিলেকশন প্রসিডিওর, যেখানে সম্পূর্ণ একটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। কোনো রকম এখানে লিখিত পরীক্ষা নেই, পার্সোনাল ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ক্র্যাক করলেই আপনারা কিন্তু ডাইরেক্ট জয়েনিংয়ের জন্য এলিজিবল হয়ে যাবেন। পরবর্তীতে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়াটা বলে দিই। আবেদন প্রক্রিয়া এখানে সম্পূর্ণ অফলাইন রয়েছে।
অফলাইনে এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে, যার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা এই যে কন্ট্যাক্ট বেসিসের অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে এটাকে ডাউনলোড করে নেবেন এবং এখানে সমস্ত তথ্য আপনাদের দিতে হবে। দেখতে পাচ্ছেন সমস্ত পোস্টের জন্য একটাই ফরম্যাট রয়েছে, এখানে সমস্ত পোস্টের নামটা উল্লেখ করে দিয়েছে এবং এখানে আপনাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তার পরবর্তীতে এখানে সমস্ত ডিটেলস অ্যাড্রেসটা লিখতে হবে কাকে পাঠাচ্ছেন এবং তার পরবর্তীতে আপনাদের পোস্টের নাম এবং ফুল নেম, তার পরবর্তীতে অ্যাড্রেস, এই দুটোই কিন্তু ব্লক লেটারে হবে এবং তার পরবর্তীতে বলা হচ্ছে ইফ পারসন উইথ ডিসেবিলিটি, টাইপ অফ ডিসেবিলিটি, সমস্ত ডিটেলস যদি থেকে থাকে তাহলেই দেবেন। তার পরবর্তীতে ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, সমস্ত আপনাদের যে বেসিক ডিটেলস রয়েছে। আপনারা যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের হাজব্যান্ড নাম এখানে দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদের যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই রিলেটেড সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানগুলো কিন্তু এখানে অ্যাড করার পর আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ডিটেলসটাও এখানে চাওয়া হয়েছে এবং তার পরবর্তীতে সবশেষে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর এখানে একটা ডিক্লারেশন রয়েছে যেখানে আপনাদের ফুল সিগনেচার করতে হবে, প্লেস ডেট এবং এনক্লোজার্স অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনারা এর সাথে সাপোর্টিং অ্যাড করছেন অবশ্যই এখানে লিখে দেবেন এবং সমস্ত ডকুমেন্টসগুলোই কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা এর সাথে অ্যাড করবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাড করে এটিকে অবশ্যই একটি ক্লোজ এনভেলপের মধ্যে ভরে আপনাদের সেই এনভেলপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কি পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই পোস্টের নাম। এর পরবর্তীতে আপনাদের এখানে ফর দ্য ইয়ার অফ সমস্ত ডিটেলসটা লেখার পর এই যে রিজিওনাল অফ অ্যাড্রেস রয়েছে, অফিসিয়াল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য চাওয়া হয়নি। তো সুতরাং সমস্ত প্রসেসটাই আপনারা বিনামূল্যে আবেদন করতে পারছেন, কেবলমাত্র বাই পোস্টে পাঠানোর জন্য যেই আবেদন মূল্যটা লাগছে সেটা আপনাদেরকে পে করতে হবে। আদারওয়াইজ এই পোস্টে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য এখানে আপনাদের লাগছে না। তো আশা করছি সমস্ত প্রসেসটা আপনারা বুঝতে পারলেন। এইভাবে করে আপনারা যারা যারা চাইছেন সেন্ট্রাল ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু এখানে সমস্ত নোটিফিকেশনটাও ডাউনলোড করে নিতে পারেন এবং এই পোস্টগুলির জন্য আবেদন করে দিতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।